নাম্বার উপদেশ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বললেন, আবু যর, তুমি মিসকিন অসহায় গরীব যারা আছে এদেরকে মহব্বত করবা, এদের সাথে তোমার জীবনটাকে কাঁধায় দিবা। কারণ আমি নবী আল্লাহর কাছে এই দোয়া সদা সর্বদা করি যে আল্লাহ আপনি আমাদের বাঁচায় রাখবেন, মিসকিন অসহায় গরীব যারা আছে এদের সাথে আমার মৃত্যুটাও দিবেন, গরীব অসহায় যারা আছে এদের সাথে আমার হাসর নাসর হই যেন গরীব মিসকিন আছে তাদের সাথে। এই জন্য আবু যর, তুমি তোমার প্রতি আমি নবীর যে এক নাম্বার উপদেশ সেটা হচ্ছে তুমি এতিম মিসকিন গরীব অসহায় যারা আছে এদেরকে মহব্বত করবা। 2 নাম্বার উপদেশ হচ্ছে আবু যর, 2 নাম্বার উপদেশ হচ্ছে তুমি তোমার চাইতে নিচু স্তরে যারা আছে এদের দিকে তাকাইবা। তুমি তোমার চাইতে উঁচু স্তরে যারা আছে এদের দিকে কখনো তাকাইবা না। তুমি তোমার চাইতে নিচু স্তরে যারা আছে এদের দিকে তাকাইবা। এক ব্যক্তির হাত নেই, তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে। এক ব্যক্তির পা নেই, তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে পার ব্যবস্থা করে দিয়েছেন। এক ব্যক্তির ঘর নেই, তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এক ব্যক্তির অভাব, তুমি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অভাব অনটন থেকে মুক্ত রেখেছেন। এক ব্যক্তি সদা সর্বদাই পেরেশানির মধ্যে থাকে, তুমি তার দেখে বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন রকমের যাই ঝামেলা সমস্যা থেকে হেফাজত রাখছে। তুমি কখনো এই কথা বলবা না ইস এই ব্যক্তির 10টা বিল্ডিং আমার যদি হয়তো, এই কথা তুমি কোনোদিন বলবা না। তুমি কোনোদিন এই কথা বলবো না, হাই এই ব্যক্তির চেহারা কত সুন্দর, আমার চেহারা যদি এত সুন্দর হইতো, এই কথা তুমি কোনোদিন বলতে পারবে না। হযরত আবু যর গিফারীকে আল্লাহ রাসূল 2 নাম্বার উপদেশ দিলেন, আবু যর, তুমি তোমার চাইতে নিচু স্তরের লোক যারা আছে এদের দিকে তাকাইবা। এদের দিকে তাকাইলে অটোমেটিকলি তোমার অন্তর থেকে আল্লাহর প্রতি শুকরিয়া বের হয়ে যাবে। আর তুমি তোমার চাইতে উচ্চ স্তরে যারা আছে এদের দিকে কখনো তাকাইবা না, কারণ এদের দিকে তাকাইলে আল্লাহর প্রতি শুকরিয়া তোমার আসবে না। আল্লাহর প্রতি যত রকমের প্রশ্ন আছে ওই প্রশ্ন তোমার অন্তরের মধ্যে আসবে। এই জন্য 2 নাম্বার যেই কাজটা তুমি এই কাজটা করবা। 3 নাম্বারে হচ্ছে আল্লাহ রাসূল আবু যর গিফারীকে বলতেছেন, আবু যর, তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে এই আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবা। যদিও ওই আত্মীয়রা দূরবর্তী হয়, দূরবর্তী আত্মীয় হলে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। এদের চিঠিকে কখনো মুখ ফিরায় নিবা না, এদের বিপদ আপদ দেখলে কখনো ফিরায় আসবে না, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। এটা হচ্ছে 2 নাম্বার উপদেশ। 3 নাম্বার উপদেশ একটু খেয়াল করে বাজান দেখেন, আল্লাহ রাসূল বলছেন কিন্তু যে 2 নাম্বার 3 নাম্বারে গিয়া যে তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। বাকি এরা যদি দূরবর্তী আত্মীয় হয়, আল্লাহ রাসূল বলেন দূরবর্তী আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। আর আমাদের নিকটতম আত্মীয়ের সাথে কি নাই? সুসম্পর্ক নাই। দূরবর্তী আত্মীয় তো অনেক দূরে। আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে সাপ এবং বিচ্ছু একটা আরেকটা দেখলে যেমন কি হয়ে যায়, ঝুঁকের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা আমাদের প্রতিবেশী আত্মীয়দের সাথে সম্পর্ক এমন হয়ে গেছে, একটু আরেকটা দেখলে ঝুঁকের মধ্যে ব্যথা ভালো লাগে। এটা হচ্ছে 3 নাম্বার উপদেশ আল্লাহ রাসূলের। 4 নাম্বার উপদেশ আল্লাহ রাসূল বললেন, আবু যর, 4 নাম্বার উপদেশ হচ্ছে তুমি কোনদিন পৃথিবীর কোন মানুষের কাছে সদা সর্বদা চাইবা না, একমাত্র চাইবা তোমার মালিক আমার মালিক আল্লাহর কাছে। তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে গো আল্লাহ, আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন। তোমার খাবার লাগলে আল্লাহর কাছে চাইবা। তোমার বাড়ি লাগে, গাড়ি লাগে, নারী লাগে, অর্থ সম্পত্তি যা কিছুই লাগবে সবকিছু একমাত্র আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহর কাছে চাইবা, পৃথিবীর কারো কাছে চাইবা। কারণ পৃথিবীর কেউ কোনো কিছু দেওয়ার মালিক নয়, একমাত্র সব কিছু দেওয়ার মালিক হচ্ছে তোমার মালিক আমার মালিক আল্লাহ। এটা হচ্ছে তোমার প্রতি 4 নম্বর উপদেশ। 5 নম্বর উপদেশ হচ্ছে আবু যরকে আল্লাহ রাসূল বলতেছেন, আবু যর, তুমি সদা সর্বদা সত্য কথা বলবা।
এই সত্য কথা বলতে গিয়া যদি এই সত্য কথাটা তোমার প্রিয় মানুষ যারা আছে এদের বিরুদ্ধেও চলে যায়, তারপরও তুমি সর্বদা সত্য কথাই করে যাইবা। এই সত্য কথা বললে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, ভাই বোনেদের, বন্ধু বান্ধব যারা আছে সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় কোনোদিন নিবা না, সর্বদা সত্য কথা বলো। এটা হচ্ছে 5 নম্বর উপদেশ। 6 নম্বরে আল্লাহর রাসূল আবু যর গিফারীকে বলতেছেন, আবু যর 6 নম্বরে হচ্ছে তুমি আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে কোনোদিন পরোয়া করবা না। আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করেছেন এই আদেশ অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করতে থাকো, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবা না। তুমি যদি নামাজ পড়ো তোমাকে মানুষ ব্যঙ্গ করে বলতে পারে, হায় সারা জীবন গুনাহ করছে, এখন গিয়ে নামাজ পড়ে সারা জীবন সুদ গোষ্ঠাইছে, এখন মসজিদের মধ্যে গিয়ে জিকির করে, এই কথা মানুষ বলবে। কিন্তু তারপর মানুষের কথা কোনো কথা করবা না, তোয়াক্কা করবা না, নিন্দুকের নিন্দাকে কি করবে না, খেয়াল করবা না। তোমার যে কাজ, তোমার যে গোল আছে, তোমার যে গন্তব্য আছে, এই গন্তব্যের দিকে তুমি তোমার কাজ করে যাও। মানুষ পিছনের মানুষ কত কিছু বলবে, এগুলো দেয়া দরকার না। এটা হচ্ছে 6 নম্বর উপদেশ। 7 নম্বরে আল্লাহর রাসূল আবু যর কে বলতেছেন, আবু যর 7 নম্বর উপদেশ হচ্ছে তোমার প্রতি যেটা, সেটা হচ্ছে তুমি বেশি বেশি করে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। কারণ এটা হচ্ছে জান্নাতের দরভান্ডার। তুমি যদি বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারো, তাহলে তুমি কেমন যেন জান্নাতের যে ধনভান্ডার আছে এই ধনভান্ডার তুমি পায়া গেলা। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতের ধনভান্ডার পায়া যাও, তাহলে তোমার তো আর কোনো কিছু থাকে না, খালি সব করে না। এই জন্য এই দীর্ঘ হাদিসের মধ্যে 7টা উপদেশের মধ্যে আল্লাহর রাসূল 3 নাম্বার যে উপদেশটা আবু যর গিফারীকে দিয়েছে সেটা হচ্ছে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবা, এরা যদি দূরবর্তী আত্মীয় হয়। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা সকলেই আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। এরা যদি আমাদের উপরে কি থাকে অসন্তুষ্টতা, আমাদের উপরে জুলুম করলো, তারপর আমরা এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দিন। সকলে বলেন আমিন।